লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের 2 সেনা নিহত হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী বিষয়টি স্বীকার করেছে, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। গত সোমবার থেকে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তারা বলছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে এই হামলা চালানো হচ্ছে। হিজবুল্লাহ মাঝে মাঝে ইসরায়েলের রকেট ছুড়ে হামলা চালাচ্ছে। এবার ইসরায়েল হিজবুল্লাহ লড়াই শুরু হওয়ার পর এই প্রথম ইসরায়েলি সেনা নিহত হওয়ার ঘটনা ঘটল। এদিকে ইরানের পাল্টা হামলায় এক সপ্তাহে ইসরায়েলে আহত ও উদ্ধার হওয়া 1929 জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে 122 জন এখনো হাসপাতালে আছেন, যাদের মধ্যে 9 জনের অবস্থা গুরুতর। সরাসরি ক্ষেপণাস্ত্র হামলায় আহত 9 এমনও কয়েকজন আছেন। সবশেষ 24 ঘন্টায় 157 জন চিকিৎসা নিয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী ইরানের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার খবর টেলিগ্রাম চ্যানেলে দিয়ে আসছে। হুমকি মোকাবেলায় প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনা করা হচ্ছে। এদিকে ইসরায়েলে বিভিন্ন শহর লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে জানায় ইরান। এর কিছুক্ষণ পর ইসরায়েলের সামরিক বাহিনীও স্বীকার করে ইরান থেকে ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এরপর ইসরায়েলের উদ্ধারকারীরা জানালেন তারা 3 জন ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করেছে। এই ব্যক্তিদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। উদ্ধারকারীরা জানায় আহতদের মধ্যে 40 বছর বয়সী এক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। অন্য 2 জনের মধ্যে 25 বছর বয়সী এক ব্যক্তির অবস্থা মাঝারি ধরনের, আর 56 বছর বয়সী অপর ব্যক্তি হালকা আঘাত পেয়েছেন। এই ঘটনার স্থান এবং বিস্তারিত পরিস্থিতি সম্পর্কে আর অতিরিক্ত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে উদ্ধারকারীরা জানিয়েছেন শার্পনেলের বোমা, শেল, মাইন বা গ্রেনেড বিস্ফোরণের ফলে তীব্র গতিতে ছড়িয়ে পড়া ধাতব টুকরো আঘাতে তারা আহত হয়েছেন। এদিকে ইসরায়েলি হামলায় লেবাননে নিহতের সংখ্যা বেড়ে 394 জন হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। আজ এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসিরউদ্দিন বলেন, নিহতদের মধ্যে 83 জন শিশু ও 42 জন নারী রয়েছেন। নাসিরউদ্দিন জানান 9 জন উদ্ধারকর্মীও নিহত হয়েছেন। লেবাননে মোট নিহতের সংখ্যা শনিবারের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। শনিবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী নিহতের সংখ্যা 294 জন বলে জানিয়েছিলেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।